কয়েকদিন ধরে একটি বিষয় বেশ আলোচনা চলছে, সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যেটি হচ্ছে সেটি কি পাতানো নির্বাচন কিংবা একটি ম্যানেজড নির্বাচন হবে কিনা। সেই বিষয়টি নিয়ে আজকে দৃঢ়ভাবে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন এবারের নির্বাচন পাতানো নির্বাচন হবে না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন বলে তিনি বলেছেন। এবং আজকে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথগুলো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সিসি আরও বলেন যে যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এবং সিসি আরও আশ্বস্ত করেন যে আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে আপিল আবেদনের চতুর্থ দিন আজকে বৃহস্পতিবার এবং সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আবেদন জমা দিচ্ছেন। শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া হবে এবং আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি এবং চলবে 18 জানুয়ারি পর্যন্ত। গত 3 দিনে মোট এ পর্যন্ত 295টি আপিল জমা পড়েছে বলে জানা গেছে। যাই হোক, অন্যদের যে মন্তব্য ছিল যে আসলে একটি ম্যানেজড নির্বাচন হবে কিনা সেই বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য জানিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।